কিয়ামতের দিন মহান আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে মহান আল্লাহ কথা বলার যোগ্যতা দান করবেন, বাক শক্তি দান করবেন। এমনি অবস্থায় হাত বলবে অমুক জিনিস চুরি করেছিলাম, ঠোঁট বলবে হারাম জিনিস চুম্বন করেছিলাম, কান বলবে হারাম জিনিস শুনেছিলাম, পা বলবে হারাম কাজের ভিতরে অগ্রসর হয়েছিলাম, লজ্জাস্থান বলবে হারাম কাজের ভিতরে লিপ্ত ছিলাম। এইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে মহান আল্লাহ কথা বলার যোগ্যতা দান করবেন। আমার আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, এমনকি জমিনও আমার আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আমার ভাইয়েরা শুধু তা নয়, কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহার ভিতরে বাঁশি বাজাইবে, আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা আল্লাহ। আল্লাহ বলেন কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহার ভিতরে বাঁশি বাজাইবে, ফলে আসমান এবং জমিনের ভিতরে যারা আছেন সবাই বেহুশ হয়ে যাবেন। তবে আল্লাহ বলেন ইল্লা মান শাআল্লাহ, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহুশ করব। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় ইসরাফিলের সিংহার আওয়াজ শুনে যারা বেহুশ হবেন না তারা হলেন জিবরাইল, তারা হলেন মিকাইল, তারা হলেন ইসরাফিল, তারা হলেন আজরাইল। আবার কোন কোন বর্ণনায় আরশ বহনকারী ফেরেশতাগণের কথা উল্লেখ করা হয়েছে, তারাও সেই দিন বেহুশ হবেন না। আল্লাহ বলেন ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া। আল্লাহ বলেন কিয়ামতের দিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে রাখবে। আমার ভাইয়েরা শুধু তা নয়, কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দেবেন, সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পর মালাকুল মউত আজরাইল আল্লাহর দরবারে গিয়া বলবেন প্রভু গো, সবাই মৃত্যুর মুখে পতিত হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন ওরে আজরাইল আরে কে কে বাকি রয়েছে? এবার আজরাইল বলবেন ওগো মালিক, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছে। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলবেন ও মালাকুল মউত আজরাইল, যাও যাও তুমি জিবরাইল এবং মিকাইলের জানটা কবজ করো। এবার মালাকুল মউত আজরাইল জিবরাইল এবং মিকাইলের জান কবজ করবেন। জান কবজ কইরা আল্লাহর আদালতে গিয়া বলবেন প্রভু গো, জিবরাইল এবং মিকাইলের জান কবজ করা হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন আর কে কে বাকি রয়েছে? মালাকুল মউত আজরাইল বলবেন ওগো মালিক, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। ইসরাফিল আর আমি আজরাইল আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছি। এবার মহান আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবেন ওরে আজরাইল, যাও যাও তুমি এবার আরশ বহনকারী ফেরেশতাগণের জানটা কবজ করো। এবার আজরাইল আরশ বহনকারী ফেরেশতাগণের জান কবজ করবেন। আমার আল্লাহর আদালতে গিয়া বলবেন ওগো মালিক, আরশ বহনকারী ফেরেশতাগণের জান কবজ করা। এই যে বর্তমান যেই জায়গার ভিতরে আমরা থাকতেছি, অবস্থান করতেছি, এই জগতের নাম কি? দুনিয়ার জগৎ। বর্তমান যেই জগতের ভিতরে আমরা থাকতেছি, অবস্থান করতেছি, এই জগতের নাম হলো দুনিয়ার জগৎ। এর পূর্বে কিন্তু আমরা দুইটা জগৎ অতিক্রম করে এসেছি। একটা হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ, আরেকটা হলো আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। আর আমাদের অতি কাছাকাছি পাশাপাশি নিকটে যেই জগৎটা রয়েছে
তাকে বলা হয় আলমে বরজখ বা কবরের জগৎ। আর সর্বশেষ যেই জগৎটা রয়েছে তাকে বলা হয় আলমে আখেরাত বা পরকালের জগৎ। আলমে আরওয়াহ রূহের জগতের ভিতরে আমরা কতদিন ছিলাম জানেন কে? আল্লাহই ভালো জানেন। কিন্তু আলমে আরহাম মায়ের পেটের জগৎ সম্পর্কে আমাদের সবার মোটামুটি ধারণা আছে। কমপক্ষে 10 মাস 10 দিন থাকতে হয়েছে, তারপর শুরু হয়েছে দুনিয়ার জগৎ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আলমে আরওয়াহ রূহের জগৎ, আলমে আরহাম মায়ের পেটের জগৎ, ওই দুই জগতের কোনো হিসাব নিকাশ হবে না। কারণ এটা আমার আল্লাহর ইচ্ছা অনুযায়ী ছিল। রয়ে গেল দুনিয়ার জগৎ। দুনিয়ার জগতের ভিতরে আল্লাহ মানুষদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, কাজকর্ম করার যোগ্যতা দিয়েছেন। কোনটা কাজ করলে ফায়দা হবে, কোনটা কাজ করলে লস হবে বুঝার কিন্তু আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। এই জন্য এই জগৎটাকে আমার আল্লাহ বান্দাদের পরীক্ষার হল হিসাবে মনোনীত করছেন। এই জন্য এই জগৎটাকে দারুল ইমতিহান বা পরীক্ষার হল বলা হয়। আসুন, এজন্য মহান আল্লাহ সূরাতুল মুলুকের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ মৌত এবং হায়াতকে সৃষ্টি করছি, জীবন এবং মরণকে সৃষ্টি করছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ আয়াতের ভিতরে বেশি আমলের কথা বলেন নাই। আল্লাহ ঘোষণা করেন নাই, ওরে বান্দা আকসারু আমালা, তুমি বেশি বেশি কইরা আমল করো। আল্লাহ সেই কথাটাই বলেন নাই। আল্লাহ আয়াতের ভিতরে বলেছেন আহসানু আমালা, বান্দা তুমি যদি সামান্য আমল করো, অল্প যদি আমল করো, এই আমলটার ভিতরে যদি ইখলাস থাকে, এই আমলটার ভিতরে যদি খুলুসিয়ত থাকে, তাহলে এই অল্প আমলই তোমার জন্য নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর পাহাড় পরিমাণ আমল করলেন, কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই, খুলুসিয়ত নাই। এই যে আমি বয়ান করতেছি, আমার বয়ানের ভিতরে যদি ইখলাস যদি না থাকে, আপনারাও যে আয়োজন করছেন এই আয়োজনের ভিতরে যদি ইখলাস না থাকে, খুলুসিয়ত যদি না থাকে, সারা জীবন আমি বয়ান করতেই থাকবো, সারা জীবন আপনারা আয়োজন করতেই থাকবেন, কিন্তু সরিষার দানা পরিমাণ বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে না। কারণ তোমার আমলের ভিতরে ইখলাস নাই। এজন্য মুসলমান, আমলের ভিতরে যদি ইখলাস থাকে, তাহলে যাররা থেকে যাররা, সরিষার দানা থেকে সরিষার দানা বিন্দু পরিমাণ যদি কোনো আমল করো, এই আমলটাই আমার আপনার জন্য জান্নাতের জন্য ফয়সালা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, কোন মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে মৌত বলতে দুনিয়া বুঝানো হয়েছে, আর হায়াত বলতে আখেরাতকে বুঝানো হয়েছে। কারণ কি? কারণ আছে। কারণ হলো দুনিয়ার জীবন তো একদিন শেষ হয়ে যাবে, মরে যাবে, কিন্তু আখেরাতের জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি, যা শেষ হবে না, মরেও যাবে না। এজন্য মহান আল্লাহ সূরাতুল আনকাবুতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন, আখেরাতের জীবন, পরকালের জীবন হলো তোমাদের আসল জীবন, পরকালের জীবন হলো তোমাদের প্রকৃত জীবন। ও মুসলমান ভাই, এই দুনিয়াকে আমার আল্লাহ সৃষ্টি করছেন পরীক্ষা করার জন্য। কে দুনিয়ার দুকায় পইলা আখেরাতকে ভুলে যায়, বিবি বাচ্চার দুকায় পইলা
ধন সম্পদের দুকায় পইলা, টাকা পয়সার দুকায় পইলা আখেরাতকে ভুলে যায়। আর কে আখেরাতের কথা স্মরণ করে, কোরআনের কথা স্মরণ করে, কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে আবার মানুষ কিন্তু দুই দল। কয় দল? আরো জোরে কোন? মানুষ কিন্তু দুই দল। একদল হবে মুমিন মুসলমান ইমানদার, আরেক দল হবে বেঈমান কাফির। মুমিন মুসলমানদের পরীক্ষা আমার আল্লাহ সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, জানমালের ক্ষতি করার মাধ্যমে, ফল ফসল ধ্বংস করার মাধ্যমে, বিভিন্ন মুসিবত দিয়া পরীক্ষা করব, আজাব গজব দিয়া পরীক্ষা করব, করোনা নামক ভাইরাস দিয়া পরীক্ষা করব, মুসিবতে রাইকা পরীক্ষা করব, বিছানার মধ্যে শুয়াইয়া পরীক্ষা করব, সন্তানের মাধ্যমে পরীক্ষা করব, সুখ দিয়া পরীক্ষা করব, দুঃখ দিয়া পরীক্ষা করব। ও বান্দা, তুই যদি ওই সময় ধৈর্য ধারণ করতে পারোস, তাহলে আল্লাহ বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আমি আল্লাহর পক্ষ থেকে তোর উপর অফুরন্ত অনুগ্রহ এবং রহমত চলে আসবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর বেঈমান কাফিরদের পরীক্ষা হলো, আমার আল্লাহ যে আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু আল্লাহ একাই সাজাইছেন, আল্লাহ একাই সৃষ্টি করছেন, বিশ্বাস করতে হবে আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসাবে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। আর এই আনুগত্যটা এমনভাবে করতে হবে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর বিধান এবং নবীজির তরিকা অনুযায়ী ইখলাসের সাথে পালন করতে হবে। এটাকে ইবাদত বলা হয়। ওই ইবাদত করার জন্য আমার আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে, সমগ্র মানুষ এবং জিন্নাত গোষ্ঠীকে সৃষ্টি করছেন। এজন্য মহান আল্লাহ সূরাতুল আয-যারিয়াতের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আয-যারিয়াতের ভিতরে আল্লাহ বলেন, আমি আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে, সমগ্র মানুষ এবং জিন্নাত গোষ্ঠীকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্বতা আদায় করার জন্য, কোনো মানুষের গোলামি করার জন্য না, না কোনো পাওয়ারওয়ালা ব্যক্তি গোলামি করার জন্য না, না কোনো দেবদেবীর পূজা করার জন্য না, না মাছের পূজা করার জন্য না, না গাছের পূজা করার জন্য না, না চন্দ্র সূর্যের পূজা করার জন্য না, না। আল্লাহ বলেন, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে, সমগ্র মানুষ এবং জিন্নাত গোষ্ঠীকে সৃষ্টি করছি। এমনই ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে আমার আল্লাহ সমগ্র মানুষ সম্পর্কে মন্তব্য করেছেন, সমগ্র মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ বলেন, যারা নাকি 4টি কর্মসূচি পালন করবি, 4টি বিধান পালন করবি, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। আল্লাহ বলেন, ওয়াল আসর, আমার আল্লাহ সময়ের কসমকে বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের জায়গায় জায়গায় আমার আল্লাহ বিভিন্ন ভাবে কসম করছেন। যেমন আল্লাহ কসম করেন ওয়াশ-শাম সূর্যের কসম, ওয়াল কামার চন্দ্রের কসম, ওয়াল কালাম কালামের কসম, ওয়াদ-দুহা দুহার কসম, ওয়াত-তিন তিনের কসম, ওয়াজ-জাইতুন জাইতুনের কসম, ওয়াল-লাইল রাত্রির কসম। এমনি ভাবে আল্লাহ সূরাতুল আসরের কসমকে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ বলেন যারা নাকি 4টি কর্মসূচি পালন করবে, 4টি বিধান পালন করবে, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। প্রথম নম্বর কর্মসূচি আমার আল্লাহ সূরাতুল আসরের ভিতরে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা হবে, যারা ঈমানদার হবে, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। শুধু তা নয়, 2 নম্বর কর্মসূচি আমার আল্লাহ সূরাতুল আসরের ভিতরে আল্লাহ বলেন ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করবে তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। 3 নম্বর কর্মসূচি হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলবে তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। 4 নম্বর কর্মসূচি হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করবে, সবর অবলম্বন করবে, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। পরীক্ষার ভিতরে যখন পাস করবে, পাস করার পর রেজাল্টটা যখন আউট করা হবে, ফলাফলটা যখন ঘোষণা করা হবে, ফলাফল প্রকাশের জন্য আমার আল্লাহ একটা দিন নির্ধারণ করে রেখেছেন, যাকে বলা হয় কিয়ামতের দিন বা হাসরের ময়দান। সেই দিন সমস্ত পরীক্ষার্থীদের রেজাল্ট আউট করা হবে, ফলাফল ঘোষণা করা হবে। সেই দিন ধরা পড়বে কে পরীক্ষার ভিতরে পাস করেছো আর কে পরীক্ষার ভিতরে ফেল করেছো। পরীক্ষার ভিতরে যদি পাস করতে পারো তাহলে তোমার রেজাল্টটা অর্থাৎ তোমার আমলনামাটা দেওয়া হবে ডান হাতে, আমলনামা যদি দেওয়া হয় ডান হাতে, আল্লাহ বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তোমার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। হিসাব নিকাশ যদি সহজ হয়ে যায় জান্নাতে যাওয়াও সহজ হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আর কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানে যদি তোমার আমলনামাটা দেওয়া হবে বাম হাতে যদি দেওয়া হয় তাহলে তুমি মরণের জন্য আহ্বান করবে। শুধু তা নয়, তোমাকে জাহান্নামের গর্তের ভিতরে প্রবেশ করানো হবে। তাহলে বোঝা যায় ফলাফলের উপর ভিত্তি করে পুরস্কার বা শাস্তি ভোগ করতে হবে। এজন্য আমার আল্লাহ হাসরের ময়দান কায়েম করবেন, সেখানে ইনসাফের বিচার হবে। কিয়ামত হলো হাসরের ময়দান বা বিচার দিবস কায়েম হওয়ার প্রাথমিক ব্যবস্থা। এজন্য আমার আল্লাহ কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে, বিভীষিকাময় অবস্থা সম্পর্কে মহান আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় আমার আল্লাহ তুলে ধরেছেন। এজন্য কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে, বিভীষিকাময় অবস্থা সম্পর্কে মহান আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বিভিন্নভাবে আমার আল্লাহ তুলে ধরেছেন। তাহলে এবার আসুন, কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার ভিতরে ফুৎকার দেবে, সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার পর পরিস্থিতিটা কি হবে? আল্লাহু আকবার। আমার ভাই, মুহররমের 10 তারিখ
সকালের দিকে কেউ বা শুয়ে আরাম করবে, আবার কেউ বা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে, আবার কেউ বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকবে। এমতো অবস্থায় এমন সময় একটি আওয়াজ সবার কানে পৌঁছবে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যার কানে এই আওয়াজটা পৌঁছবে সবাই অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকবে, মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকবে এবং এই আওয়াজটা খুঁজতে থাকবে। সামান্য একটু চলার পর দেখা যাবে আওয়াজটা আস্তে আস্তে বড় হচ্ছে, প্রকট হচ্ছে, কঠিন হচ্ছে এবং বিজলির রূপ ধারণ করছে। আমার ভাই, হতে হতে আওয়াজটা এত বড় হবে, এত প্রকট হবে, সমস্ত প্রাণী ওই আওয়াজের প্রকটতা সহ্য করতে না পারে, সমস্ত প্রাণী মৃত্যুর কুলে ঢলে পড়বে আর আসমানকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। তা হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংগার আওয়াজ। আমার ভাই, এই ইসরাফিল যে সিংগার ভিতরে ফুৎকার দেবে, এবার আসুন ইসরাফিলের সিংগার আকৃতিটা কেমন হবে, সিংগার ধরনটা কেমন হবে, সিংগার ভিতরে ছিদ্র থাকবে কেমন। আল্লাহর রসুল বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আসমান এবং জমিনকে গোলাকার করলে যত বড় হবে সিংগার প্রশস্ত হবে তত বড়। জুরে কন্যা আল্লাহু আকবার। শুধু তা নয়, রাসূল বলেন পৃথিবীতে যত প্রাণ এসেছে বা আসবে তার সংখ্যার সমান ছিদ্র রয়েছে সিংগার। এমনই ভাবে আসমান এবং জমিনকে গোলাকার করলে যত বড় হবে তত বড় স্থান রয়েছে সিংগার মাঝখানে, সিংগার মধ্যখানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ সেখানেই রাখা আছে। আমার ভাই, এই ইসরাফিল সিংগার ভিতরে তিনবার ফুঁক দেবেন। কয়বার? তিনবার ফুঁক দেবেন। প্রথমবার ইসরাফিল সিংগার ভিতরে ফুৎকার দিবেন ভয় সৃষ্টি করার জন্য। দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগার ভিতরে বাঁশি বাজাইবেন বেহুশ করার জন্য। তৃতীয়বার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগার ভিতরে ফুৎকার দেবেন মহান আল্লাহর দরবারে একত্রিত হওয়ার জন্য, সমবেত হওয়ার জন্য। আমার আল্লাহ ইসরাফিলকে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় ফুকের অর্ডার না করবেন, দ্বিতীয় ফুকের আদেশ না করবেন, ততক্ষণ পর্যন্ত প্রথম ফুক অব্যাহত থাকবে, বন্ধ হবে না। আর যখন আল্লাহ ইসরাফিলকে দ্বিতীয় ফুকের আদেশ করবেন, দ্বিতীয় ফুকের অর্ডার করবেন, ফুক দেওয়ার পর এমন ভয়াবহ অবস্থা হবে, সেই দিন মানুষ কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখা, বিভীষিকাময় অবস্থা দেখা মানুষ ভয়ে মাটিতে পড়ে যাবে। মায়েরা তাদের দুগ্ধপুষ্য শিশুর কথা ভুলে যাবে, ভয়ে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে, কিশোর যুবকরা বৃদ্ধ হয়ে যাবে। শয়তান আত্মরক্ষার জন্য এদিক সেদিক পলায়ন করার চেষ্টা করবে, কিন্তু ফেরেশতারা তাদেরকে প্রহার করে ফিরে আনবে। আর জমিনের দিকে তাকাইলে দেখা যাবে জমিন ফাইটা খান খান হয়ে যাচ্ছে, টুকরা টুকরা হয়ে যাচ্ছে, দুলির সাত হয়ে যাচ্ছে। আসমানের দিকে নজর করলে দেখা যাবে আসমানের কোনো অংশ উড়ছে, নক্ষত্রগুলা চিটকে পড়ছে, চন্দ্র এবং সূর্যের আলো নিভে যাচ্ছে। এজন্য মহান আল্লাহ সূরাতুল ইনফিতারের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। আল্লাহ বলেন ইদাস সামাউন ফাতারাত, যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, এবং নক্ষত্র সমূহে ঝরে পড়বে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এবং সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
ওয়াইদাল কুবুরু বু'সিরাত, এবং কবরসমূহ উন্মোচিত হবে। আমার ভাইয়েরা, শুধু তা নয়, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে, বিভীষিকাময় অবস্থা সম্পর্কে আমার আল্লাহ তাম বিশ্বের মানুষদেরকে, তাম দুনিয়ার মানুষদেরকে সতর্ক এবং সাবধান কইরা স্মরণ করে জানিয়ে দিয়েছেন। এজন্য মহান আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্বের মানুষদেরকে, তাম দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক এবং সাবধান কইরা স্মরণ করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার কারণ কি? ভয় করার কারণ হলো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন একটু ভয়ঙ্কর ব্যাপার। শুধু তা নয়, আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ বলেন, তোমরা সেই দিন প্রত্যক্ষ করে দেখবে স্তন্যপায়ী মহিলারা তাদের দুগ্ধ পুষ্য শিশুর কথা ভুলে যাবে, বয়ে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে। এবং মানুষ দেখবে তুমি মাতাল, অথচ তারা মাতাল নয়। আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহর আযাব বড় শক্ত আযাব, আমি আল্লাহর আযাব বড় সুমহান আযাব। আমার ভাইয়েরা, শুধু তা নয়, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার ভিতরে আল্লাহ বলেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ বলেন, যেদিন দৃষ্টি চমকে যাবে আর চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে এবং চন্দ্র সূর্যকে একত্রিত করা হবে। অন্যত্র আছে মানুষ তখন বলা বলি শুরু করবে, আজকে পালাবার জায়গা কোথায়? তখন জবাব আসবে, আজকে পালাবার কোনো জায়গা নেই, আজকে পালাবার কোনো সুযোগ নেই, আজকে পালাবার কোনো ব্যবস্থা নেই। আমার ভাইয়েরা, শুধু তা নয়, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন, নবী গো, স্মরণ করুন সেই সময়ের কথা। কোন সময়ের কথা? উযকুরু ইদা জুলজিলাতিল আরদু, কিয়ামতের আগে যখন জমিন ফাটবে। শুধু তা নয় নবী গো, জিলজালাহা, ফাটা
পোকার মতো ফাটবে গো নবীজি। যখন জমিন ফাটবে তখন জমিন তার বোঝা বের করে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার বোঝা বের করে দেবে, জমিন তার গোপন তথ্য প্রকাশ করে দেবে। জমিনের ভিতরে কোন দিন কোন জায়গার ভিতরে পাপাচার করেছো, গুনাহের কাজ করেছো, জিনা ব্যভিচার করেছো, সবগুলা জমিন প্রকাশ করে দেবে। এমনি অবস্থায় মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাগা, মানুষ বলবে আজকে জমিনের কি হলো, জমিন কেন কম্পন সৃষ্টি হলো, জমিন কেন তার বোঝা বের করে দিল, জমিন কেন তার গোপন তথ্য প্রকাশ করে দিল। আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন জমিন তার খবর বর্ণনা করে দেবে। জমিনকে আমার আল্লাহ মুহাদ্দিস বানিয়ে দেবে। যেমন ভাবে মুহাদ্দিসিনে কেরাম হাদিস বর্ণনা করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ জমিনকে মুহাদ্দিস বানিয়ে দেবে। আমার আল্লাহ জমিনকে কথা বলার যোগ্যতা দান করবেন, বাক শক্তি দান করবেন। আমার ভাইয়েরা শুধু তা নয়, কিয়ামতের দিন মহান আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে মহান আল্লাহ কথা বলার যোগ্যতা দান করবেন, বাক শক্তি দান করবেন। এমনি অবস্থায় হাত বলবে অমুক জিনিস চুরি করেছিলাম, ঠোঁট বলবে হারাম জিনিস চুম্বন করেছিলাম, কান বলবে হারাম জিনিস শুনেছিলাম, পা বলবে হারাম কাজের ভিতর অগ্রসর হয়েছিলাম, লজ্জাস্থান বলবে হারাম কাজের ভিতরে লিপ্ত ছিলাম। এইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে মহান আল্লাহ কথা বলার যোগ্যতা দান করবেন। আমার আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। এমনকি জমিনও আমার আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আমার ভাইয়ের শুধু তা নয়, কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহার ভিতরে বাঁশি বাজাইবে, আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা আল্লাহ। আল্লাহ বলেন কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহার ভিতরে বাঁশি বাজাইবে, ফলে আসমান এবং জমিনের ভিতরে যারা আছেন সবাই বেহুশ হয়ে যাবেন। তবে আল্লাহ বলেন ইল্লা মান শাআল্লাহ, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহুশ করব। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় ইসরাফিলের সিংহার আওয়াজ শুনে যারা বেহুশ হবেন না তারা হলেন জিবরাইল, তারা হলেন মিকাইল, তারা হলেন ইসরাফিল, তারা হলেন আজরাইল। আবার কোন কোন বর্ণনায় আরশ বহনকারী ফেরেশতাগণের কথা উল্লেখ করা হয়েছে, তারাও সেই দিন বেহুশ হবেন না। আল্লাহ বলেন ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আল্লাহ বলেন কিয়ামতের দিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে রাখবে। আমার ভাইয়েরা শুধু তা নয়, কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দেবেন, সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পর মালাকুল মউত আজরাইল আল্লাহর দরবারে গিয়া বলবেন প্রভু গো, সবাই মৃত্যুর মুখে পতিত হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন ওরে আজরাইল আরে কে কে বাকি রয়েছে? এবার আজরাইল বলবেন ওগো মালিক, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছে। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলবেন ও মালাকুল মউত আজরাইল,
যাও যাও তুমি জিব্রাইল এবং মিকাইলের জানটা কবজ করো। এবার মালাকুল মউত আজরাইল জিব্রাইল এবং মিকাইলের জান কবজ করবেন। জান কবজ কইরা আল্লাহর আদালতে গিয়া বলবেন, প্রভু গো, জিব্রাইল এবং মিকাইলের জান কবজ করা হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, আর কে কে বাকি রয়েছে? মালাকুল মউত আজরাইল বলবেন, ওগো মালিক, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। ইসরাফিল আর আমি আজরাইল আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছি। এবার মহান আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবেন, ওরে আজরাইল, যাও যাও তুমি এবার আরশ বহনকারী ফেরেশতাগণের জানটা কবজ করো। এবার আজরাইল আরশ বহনকারী ফেরেশতাগণের জান কবজ করবেন। আমার আল্লাহর আদালতে গিয়ে বলবেন, ওগো মালিক, আরশ বহনকারী ফেরেশতাগণের জান কবজ করা হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, আর কে কে বাকি রয়েছে? মালাকুল মউত আজরাইল বলবেন, প্রভু গো, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর ইসরাফিল আর আমি আজরাইল বাকি রয়েছি। এবার মহান আল্লাহ আরশকে আদেশ করবেন, ইসরাফিলের কাছ থেকে সিংহা নিয়ে নাও। এবার মহান আল্লাহ ইসরাফিল এবং আজরাইলকে বলবেন, ও ইসরাফিল এবং আজরাইল, তোমরাও কি সৃষ্টি? বলে হ্যাঁ, আমরাও সৃষ্টি। তোমরাও কি মরণশীল? বলে হ্যাঁ, আমরাও মরণশীল। তাহলে তোমরাও মরে যাও। সাথে সাথে ইসরাফিল এবং আজরাইলের মরণ হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলবেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু খান খান হয়ে যাবে, সবকিছু দুলির সাথ হয়ে যাবে, শুধুমাত্র আমার আল্লাহই বিদ্যমান থাকবেন। জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাই, এরপর আল্লাহ আসমান এবং জমিনকে গুটিয়ে ফেলা হবে যেইভাবে তাবিজের কাগজকে গুটানো হয়। আল্লাহ বলেন, ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউবিয়াতুম বিয়ামিনি। আল্লাহ বলেন, গোটা পৃথিবী আল্লাহর বাম হাতের মুঠোতে গুটানো থাকবে, আর আসমান সমূহ বাস করা অবস্থায় আল্লাহর ডান হাতে থাকবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা হয়, সব মিলে মহান আল্লাহর হাতে সরিষার দানা পরিমাণ হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাই, পৃথিবী এবং আসমানকে এইভাবে তিনবার গুটানো হবে আর তিনবার খোলা হবে। আমার আল্লাহ নিজেই ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ওই রাজত্ব কার? তখন কেউ কোনো জবাব দেবে না, আমার আল্লাহ নিজেই জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের ওই রাজত্ব একমাত্র আমি আল্লাহর। জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, কিয়ামতের দিন আমার আল্লাহ সমগ্র পৃথিবীকে আল্লাহর বাম হাতে আর আসমান সমূহ বাস করা অবস্থায় আল্লাহর ডান হাতে আইনা বলবেন, আনাল মুলক, আজ আমি বাদশাহ। অতঃপর কেউ কোনো জবাব দেবে না। আল্লাহ বলবেন, আইনাল জাব্বারুন ও আইনাল মুতাকাব্বিরুন, আজ প্রতাপশালীরা কই রে? আজ দাম্ভিকরা কই? অহংকারীরা কই? তখন কেউ কোনো জবাব দেবে না। আমার আল্লাহ নিজেই জবাব দেবেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজ প্রত্যেক
প্রাণীর তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। লা জুলমাল ইয়াউম, কোনো ধরনের কোনো জুলুম করা হবে না, কোনো ধরনের কোনো নির্যাতন করা হবে না। আমার ভাইয়েরা, সেই দিন হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, হাসরের ময়দানে মানুষ কিন্তু লাইন দইরা, সফ দইরা, সারিবদ্ধ হইয়া, খালি গায়ে, খালি পায়ে, খালি হাতে আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ বলেন, ওয়ারিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। হাসরের ময়দানে মানুষ আল্লাহর সামনে সফ দইরা, লাইন দইরা, সারিবদ্ধ হইয়া আল্লাহর সামনে উপস্থিত হবে। আমার আল্লাহ সমস্ত হাসরবাসীকে লক্ষ্য কইরা বলবেন, প্রথম সৃষ্টির সূচনা যেইভাবে হয়েছিল আজ তোমরা আবার সেইভাবে আমার সামনে উপস্থিত হয়েছ। আমার ভাইয়েরা, আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর রাসূল বলেছেন, হাসরের ময়দানে মানুষ খালি গায়ে, খালি পায়ে, খালি হাতে, খতনাবিহীন আল্লাহর দরবারে উপস্থিত হবে। আম্মাজান আয়েশা নবীজির জবান মুবারকের কথা শুইনা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন হাসরের ময়দানে পুরুষ এবং মহিলা কি ওইভাবে উঠবে, একজন আরেকজনকে দেখবে? আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, সেই দিন হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, সবাই ঊর্ধ্বমুখী অবস্থায় থাকবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ হবে না, এর ইচ্ছাও কারো অন্তরের ভিতরে আসবে না। আল্লাহর রাসূল বলেন, সেই দিন হাসরের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম পয়গম্বরকে কাপড় পরিধান করানো হবে। উলামায়ে কেরাম তার কারণ লিখেছেন, ইব্রাহিম পয়গম্বর সর্বপ্রথম দরিদ্রকে কাপড় পরিধান করিয়েছেন। আবার কেউ কেউ বলেন যে নমরুদ গোষ্ঠী ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ কইরা আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, সেহেতু ইব্রাহিম পয়গম্বরকে সর্বপ্রথম কাপড় পরিধান করাইয়া সম্মান প্রদর্শন করানো হবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য ভাই, সেই দিন হাসরের ময়দানে সুস্থ সবল অন্তর ছাড়া কোনো কিছুই কাজে আসবে না। সবাই নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকবে, যার যার চিন্তায় ব্যস্ত থাকবে। সেই দিন লাভবান হবে এবং সফল হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি সুস্থ সবল অন্তর নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে, আল্লাহর কাছে পৌঁছতে পারবে। আর যেই অন্তরের ভিতরে থাকবে আল্লাহর বড়ত্ব, আল্লাহর বিধান গুরুত্ব, বিশ্ব নবীর সুন্নতের গুরুত্ব। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি কইরা আল্লাহর বিধান অনুযায়ী এবং নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন যাপন গঠন করার আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন, আমিন। শেষ কথাটি হলো, সমগ্র হাসরবাসী দুই দলে বিভক্ত হবে। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতীদের দলের অন্তর্ভুক্ত হইয়া চিরসুখের জায়গা জান্নাতের মেহমান হওয়ার আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।